হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ডাক দেয়, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা একটু বলো ইসলাম গ্রহণ করার কারণে দ্বীনের জন্য, ইসলামের জন্য তোমাদের কি পরীক্ষা দেওয়া লাগছে, কার কি কষ্ট করা লাগছে? এবার একজন ডাক দেয়, আমিরুল মুমিনিন, আমরা পরে বলবো, আপনি আগে বলেন আপনার ইসলাম গ্রহণ করার জন্য কি পরীক্ষা দেওয়া লাগছে, কত কষ্ট সহ্য করা লাগছে? এবার আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দেয়, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার তো শক্তি ছিল, আমার তো দাপট ছিল, এই জন্য ইসলাম গ্রহণ করার কারণে দ্বীনের জন্য আমার তেমন কষ্ট সহ্য করা লাগে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এ মুসলমান, কারণ হযরত ওমর এত শক্তি, এত শক্তি, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য আসছে। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে কোন ঠিক না ঠিক? সাহাবী তাকা দেখে হযরত ওমর খোলা তরবারি না দারুল আরকামের দিকে আসতেছে। সাহাবী এবার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, ও নবী গো, অবস্থা ভালো না। কয় কি হয়েছে? কয় ওমর আসতেছে খোলা তরবারি লইয়া আপনার মারার জন্য। নাউযুবিল্লাহ, জোরে বলেন না। কারে মারার জন্য আসতেছে? পয়গম্বরকে মারার জন্য। হযরত আমির হামজা ডাক দেয়, ও ভাতিজা, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমি আমির হামজা আছি, আল্লাহ আমার এত শক্তি দিছে। ওমরের মতলব যদি ভালো হয়, উদ্দেশ্য যদি ভালো হয়, তাইলে আজকে ওমর দারুল কামে ঢুকবে। আর যদি উদ্দেশ্য ভালো না হয়, মতলব যদি ভালো না হয়, তাইলে আমি আমির হামজারে আল্লাহ এত শক্তি দিচ্ছেন যে ওমরকে আমি নিঃশেষ করার জন্য আমির হামজা একাই যথেষ্ট। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, চাচা রে, না না, আপনি কিন্তু যাবেন না, ওমরের সামনে যাবেন না, কারণ ওমরের হাতে খোলা তরবারি, ওমরের সাথে আপনি পারবেন না। আপনার যদি কিছু হয়ে যায়, আমার মাও নাই, আমার বাবাও নাই, জন্মের আগে বাবা হারাইলাম, 6 বছর বয়সে মারে হারাইছি, আহারে আপনারা পাইয়া চাচা বলে ডাক দিতে পারছি, বাবার সাথ মিটাইছি। ও চাচা, আপনার যদি কিছু হয় তাইলে আমার কি হবে? আহারে আমার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত এতিম, এত এতিম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসে ডুকরে ডুকরে কাঁদে। হযরত আব্দুল মুত্তালিব ডাক দেয়, নাতি রে, তুমি কেন কাঁদো, তুমি কেন কাঁদো? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী ডাক দেয়, ও দাদার, আমার মাও নাই, আমার বাবাও নাই, আমারে কে খাওয়াইবি, আমারে কে ঘুম পাড়ায় দিবে, আমারে কে গোসল করাবে, আমি কার বুকের মধ্যে মাথা লইয়া ঘুমাবো? হযরত আব্দুল মুত্তালিব ডাক দেয়, না তোর চিন্তা করার কোনো প্রয়োজন নাই, তোর মা নাই তো কি হয়েছে, তোর বাবা নাই তো কি হয়েছে, আমি তো আছি। আজকের পর থেকে তুই আমার বুকের রং লইয়া ঘুমাইবি। মুসলমান বন্ধুরা, আমার দিলটা একটু নরম করার পয়গম্বর এত এতিম, এত এতিম। আমির হামজা ডাক দেয়, চাচা আপনি যাবেন না, ওমরের কাছে আপনি যাবেন না, ওমরের সাথে আপনি পারবেন না। আমির হামজা কয়, ও ভাতিজা, চিন্তা করার কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ এত শক্তি দিছে রে, ওমরকে নিঃশেষ করার জন্য আমি আমির হামজা কাই যথেষ্ট। সুবহানাল্লাহ, বলেন না।
এটা কিসের শক্তি? ইমানের শক্তি। কথা বলেন ঠিক না বেঠে? কিসের শক্তি জোরে বলেন? ইমানের। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব এখনো কি হয় নাই? খলিফাতুল মুসলিমিন হয় নাই। দারুল আরকামে যারা গেলেন, ঘরের দরওয়াজায় নক করলেন, ঘরের দরওয়াজা খুলে দিলেন। ঘরের দরওয়াজা খুলে দেওয়ার পর আল্লাহর নবী তাকায় দেখি ওমরের চেহারা বে টপ টপ করে ঘাম পড়তেছে, চেহারাটা লাল হয়ে গেছে। আল্লাহর নবী এবার আমির হামজার ডাক দেয়, চাচা ওমরকে বাধা দিবেন না, ওমর কাশতে দেন। এবার আল্লাহর নবী নিজের গায়ের চাদরটা ওমরের জন্য বিছায় দিলেন, কারণ নবী তাকায় দেখতেছে কয় আগের ওমরের মধ্যে আজকে ওমর আর আগের ওমর নাই। কয় আজকে ওমরের মধ্যে আমি পয়গম্বর হেদায়েতের নূর দেখতেছি। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। এই মুসলমান দিলটা একটু নরম করে দাও। আল্লাহর পয়গম্বর এবার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের জন্য যখন বিছানা বিছায়া দিলেন, এবার হযরত ওমর নবীজির চাদরের কাছে চলে যায়। চাদরের কাছে চলে যাওয়ার পর পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ওই চাদরটা ওমর ইবনুল খাত্তাব ধীরে ধীরে উঠায় ফেললেন। আর নবীজিকে ডাক দেয়, নবী গো, আমি ওমর এত বড় বেয়াদব হই না যে আপনার চাদর উপর আমি ওমর বসবো। চিৎকার দিয়ে কান্না সুবহানাল্লাহ। ও নবী গো, আর আপনি দেরি করবেন না, আজকে আমি আপনার মারার জন্য আসি না, আমি আজকে মুসলমান হওয়ার জন্য আসছি। ও নবী গো, এই মুহূর্তে আপনি আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার, আল্লাহ। নবীজি এবার ওমরকে কালেমা পড়ে মুসলমান বানায় দিলেন। সুবহানাল্লাহ বলেন না ভাই? এখন একটা মজার কথা বলবো, রাজি আছেন শুনতে? ওমর ডাক দেখায়, নবী গো, আমি তো মুসলমান হয়েছি, তো আমার তো একটা প্রশ্ন আছে। কয় কি প্রশ্ন? কয় প্রশ্নটা হলো আমি যেই আল্লাহর উপর ঈমান আনলাম সেই আল্লাহ হক না বাতিল? আপনারা কোন তো হক না বাতিল? হক না? এর মধ্যে কোনো সন্দেহ আছে? নবীজি কয় কি বলো? অবশ্যই সে হক, এর মধ্যে চুল পরিমাণ সন্দেহ নেই। কয় নবী গো, আর একটা প্রশ্ন, আপনি যে সত্য নবী, এটা কি সঠিক? কয় অবশ্যই। এবার ওমর ডাক দেখায়, নবী গো, আল্লাহ হক, আপনিও হক, তাইলে বাতিলদের ভয়ে হক কেন বসে থাকবে? আজকের থেকে আর ঘরের ভিতরে নয়, চলেন আমি ওমরের নেতৃত্বে কাবার চত্বরে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ। আজকে আমার নেতৃত্বে আমি কাবার চত্বরে যাব। নবীজি ডাক দেখায়, ওমর সময় এখনো আসে নাই, কারণ তাদের হাতেই সব, তাদের হাতেই দারুন নাদওয়া, তাদের কাছেই সংসদ, তাদের কাছেই প্রশাসন, কিছু করার নাই, আমাদের দৌড়ানে দিলে তো উপায় নাই। কথা বলেন ঠিক না বেটা? ওমর ডাক দেখায়, নবী গো, আগের দিন আর নাই, আগের দিন বাগে খাইছে, এখন ওমর ইসলামের মধ্যে আসছে। সুবহানাল্লাহ। আর যারা পান মুসলমান বন্ধু, আমার দিলটা একটু নরম করে হযরত ওমর ইবনুল খাত্তাব নবীদের ডাক দেখায়, নবী গো, চলেন জলদি করে চলেন, কাবার চত্বরে চলে যাব। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে ওমরের সাথে চলে গেলেন কাবার চত্বরে। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব নবীদের ডাক দেয়, নবী গো, ও পয়গম্বর, একজনকে বলেন তাড়াতাড়ি যেন আজান দেয়। নবী ডাক দেয়, ওমর রে, না, এখনই আজান দেওয়া যাবে না, এখন অবস্থা ভালো নয়। ওমর ডাক দেয়, নবী, এই যে আমি খোলা তরবারি লইয়া এই কাবার সাথে হালান দিয়া দাঁড়া গেলাম, দেখি কোন বাপের বেটার সাহস আমি ওমরের সামনে আল্লাহর নবীর এই আজান
তুফানকে থামায় দিবে। এ মুসলমান, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে বলে দিলেন, মুয়াজ্জিন তাড়াতাড়ি আযান দাও। মুয়াজ্জিন যখন আযান দিলেন, আবু জেহেলের বাড়িটা কাছে, মাথায় রক্ত উঠে গেছে। আবু জেহেল তরবারি লইয়া দিছে একটা দর। এবার কিন্তু ওমর যে দাঁড়া সেটা দেখে নাই। সুবহানাল্লাহ বলে। ওমর যে কাবার চত্বরে দাঁড়া সেটা আর দেখে নাই। ওমরের সামনাসামনি যা দিটা একটা হাট বেড়ে টায়ার পুরাইলে যেমন স্যার করে ওঠে, আবু জেহেল হাট ব্রেক মারছে। কয় ওমর এখানে কেন? কয় কথা ছিল কি আর করলা কি? ওমর ডাক দেখায়, গেছিলাম তো মুহাম্মাদের কাল্লা নেওয়ার জন্য, কিন্তু আমি যাইয়া দেখে আমি যেই তরবারিটা নিছি ওই তরবারিতে এতই ছোট যে তার চাইতে দ্বিগুণ তরবারি রইয়া ওই মুহাম্মদ তার অনুসারীরা বসে আছে। ভাই আমি যতটুকু তরবারি নিছিলাম তার চাইতে বেশি বড় তরবারি লইয়া মুহাম্মদ আর তার অনুসারীরা বসে আছে। আবু জেহেল কয় এত বড় তরবারি পাইলো? কয় এটা তো আমারও কথা পাইলো। কয় কিসের তরবারি? এবার ওমর ডাক দেখায়, বেয়াকুব, এটা আমাদের মতো লোহার তরবারি নয়, এটা হলো কলেমার তরবারি। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কালেমার তরবারি। কয় ওই তরবারি আমি ওমরের মাথায় রাখতে দাঁড়ি, আমি ওমরের কল্লা ইসলামের জন্য আকফ হতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধু আমার, হেবার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডাক ডাকায়, ও নবীর সাহাবীরা, ইসলাম গ্রহণ করার জন্য আমার তেমন কষ্ট সহ্য করা লাগে না। বলো বলো তোমাদের কি কষ্ট সহ্য করা লাগছে? ওই মজলিসের মধ্যে একজন আল্লাহর নবীর সাহাবী, নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাকদা আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, ইসলামের জন্য আমি এত কষ্ট করলাম, ও আমিরুল মুমিনিন, মুখে বলে শেষ করা যাবে না। আমি আমার গায়ে থেকে কাপড়টা সরায় দিলাম। দেখেন ইসলামের জন্য কেমন ত্যাগ স্বীকার আমি করেছি। খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খাব্বাব যখন গা থেকে কাপড়টা সরায় দিলেন, এবার ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে হযরত খাব্বাবের পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায়। এমনকি হযরত খাব্বাবের কোমরের এক পাশের গোশত নাই। এবার ওমর ইবনুল খাত্তাব ডাক দেখায়, ও খাব্বাব রে, তোমার পিঠের অবস্থা কেন? তোমার পিঠের মধ্যে এরকম দাগ কেন, গর্ত কেন দেখা যায়? তোমার আবার কোমরের এক পাশের গোশত নাই। এবার ওমর ডুকরে এবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ডুকরে কাঁদে আর ডাক দেখ, আমিরুল মুমিনিন, এটা হলো ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল উতবা সাইবা আমার যে কষ্ট দিছে, এটা হলো ইসলামের জন্য ত্যাগ। আমি যখন মুসলমান হইলাম, আবু জেহেল উতবা সাহেবা আমার কাছে এসে ডাক দেখায়, খাব্বাব, আমি ছিলাম একজন কামার, আমার কাছে এসে ডাক দেখায়, খাব্বাব, তুমি নাকি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। আমি ডাক দে বললাম, ও আবু জেহেল উতবা সাহেবা, হ্যাঁ আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি মুহাম্মাদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এবার আবু জেহেল ডাক দেখায়, খাব্বাব সাবধান হয়ে যা, আজকে একবার বল, স্যার দ্বিতীয়বার যেন না শুনে, তুমি এই মুহূর্তে মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও। খাব্বাব ডাক দেখায়, ও আবু জেহেল উতবা সাহেবারে ভালো করে শুনে না, আমি খাব্বাব যেই মুহাম্মাদের কালেমা পড়েছি, এত মজা আমি খাব্বাব হাসি মুখে জীবন দিব, মাগার মুহাম্মাদের এই মজার কালেমা আমি ছাড়তে রাজি না। এ মুসলমান বন্ধুরা, আমার দিলটা একটু নরম করে দেন। দেখেন ইমানের জন্য, ইসলামের জন্য
হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কেমন কষ্ট সহ্য করেছেন। এই মুসলমান বন্ধুরা রে আমার, এবার আবু জেহেল উতবা সাহেবা ডাক দেয়, কয় সাবধান, তোমারে কিন্তু আমরা কষ্ট দেব। কয় যতই কষ্ট দাও, যতই আমাদেরকে শাস্তি দাও, আমি খাব্বাব বলে দিলাম, আল্লাহর কসম করে বলি, আমি খাব্বাব হাসি মুখে জীবন দিতে পারি, কিন্তু মুহাম্মাদের কালেমা ছাড়তে রাজি নাই।